এই তো 52টা ডিম হয়েছে। তাই খাওয়ার মানুষ নাই, এরাও খায় না এই ডিম। খেজুর বাগানের চিকেন পালে তো এই চিকেনের জিয়াদা গন্ধ করে, তো এরা খাইব না এখানে 52টা। তাই কিছুটা দোকানে ডিম, কারণ এখানে কয়েকটা ফাটা ডিম আছে আবার একটু একটু করে। এগুলো আবার বাহিরে দেওয়া ওই ফ্রিজে না ওই দোকানদার গো। এই হয়েছে এগুলো এখন সাবানদার সব দুমো ইনশাআল্লাহ। এখন এটার মধ্যে সারা রাত ভিজাই থুম সাবানদার পানি দেয়। বিসমিল্লাহ। তো এই 10টা আর কি বাহিরে দেওয়ার সময়, এটা অনেক বড় মনে হয় 2টা কুসুম হইব, আমি পছন্দ করি না এর জন্য এখানে 10টা দিয়ে দিছি। ফ্রিজে দিয়ে এখন রুটের সামনে ফ্রিজ আছে। আর এটা লাক্স সাবানটা ভিজাই রাখলাম সারা রাত। থালা বাটি দেওয়ার সাবান, ময়লা যাই পরে দিয়ে উঠাম। কত ফতুয়া করি, বাংলাদেশে গেলে এই ডিবি পাম না, আর এই জায়গা ফতুয়া করি। তো এই দেখি পাশের বাসায় থেকে আজকে কি খাবারটা দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকগুলি খাবার দিছে, এগুলি অর্ধেক কিন্তু খাইব না, চাইরা নিয়ে খাইব না, 4 ভাগের 1 ভাগ। এটা চিকেন মেশুই। ওই বাসায় মশলা খায় না, শুধু লবণদার একটু কালারটা বাজে। আর ওটা হলো ফিশ ফ্রাই। এই তো খুব হালকা মশলায় খায়, কারণ ওই বাসার সবার ছোটো বড় সকলের ডায়াবেটিস, একবার ছোট বেবিরও ডায়াবেটিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়া করি। আজকে আমি খেজুরের বাগানের ডিম দিয়ে আর বেগুন ভাজা দিয়ে এগুলো দিয়ে জাল করে ঝোল রান্না করব। একটু হলুদ দিয়ে দিছি, একটু সস পাউডার দিয়ে দিলাম, এই দুইটাই দিব, আর একটু মরিচ পাউডার দিব, আর একটু লবণ দিব, ব্যাস। এগুলি বাইজা আজকে জাল ঝোল রান্না করব, টমেটো ব্যবহার করব এমনিতে, ব্যাস। এটা রান্না করার জন্য পেঁয়াজ নিচ্ছি, রসুন কয়টা নিচ্ছি, কালি জিরা, কয়েকটা মেথি ও শুকনো মরিচ, আর এটা বুটের ডাল। খুবই স্বাদ লাগে বুটের ডাল দিলে, অন্যরকম একটা বাসনা আসে ভাজা হয়ে গেলে। তো এটার মধ্যে তেল দিয়ে দিছি, এটা তেল দিয়ে দিছি, আমি ডিমগুলো দিয়ে দিব। আর এখানে আমি তেল দিছি এটা রান্না করার জন্য কী কী নিচ্ছি। পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিব এটার মধ্যে, সামান্য করে মেথি, কালি জিরা, জিরা বাজাটা দেব, রসুন আনাম কোয়া দিয়ে দিছি। হয়ে গেছে, পাশের বাসায় থেকে আজকে খানি দিয়ে গেছে, কালকেও দিছে, পরশু দিনও দিছে, 3 দিন ধরে দিতেছে। তো এক তো কিছু দেয়, তো আমি একটু ডিম রান্না করে আর গেলে দিছে কালকে অনেকগুলি ডিম, 50টা ডিম না 54টা ডিম দিছে। এটা আদা রসুন জিরা বাটা আমি একসাথে মিক্স করছি। দুনিয়াটা অনেক কঠিন,
এই দুনিয়াতে বাঁচতে হইলে নিজে সব তৈরি করব। আর এটা সব ধরনের মশলা, এটা কিন্তু ডিমের মশলা জাল না, ওইটা একটু কাশ্মীরি মরিচ দিছি, এটা একটু ধনিয়া পাউডার আর সব কিছুই জানি, আর কোনো মশলা বেশি দিই না, বাস এই দুইটাই দিছি। ডিমের মশলাটা দিছি জিয়াদা। তাই বললাম দুনিয়া আপনজন বলতে কেউ নাই, নিজের যে ছেলে মেয়ে আছে গেলি বড় হইলে আপনজন নাই। আর বোনেরা তো দূরের কথাই, মা তো দূরের কথাই। টাকা আছে, মা আছে, বোন আছে, সব আছে। টাকা থাকা সত্ত্বেও, টাকা দেওয়ার সত্ত্বেও নিজের মেয়ে বা নিজের বোন বা নিজের স্ত্রী, নিজের মা বিদেশের মাটিতে মইরা গেছে, বাচ্চা আছে, কেউ কারো খবর নিতে চায় না এখন। এই এত বড় হারামের দুনিয়া হয়ে গেছে। তো এটার মধ্যে আমি একটু পানি দিম, পানি দিয়ে বলো কোটামো, তারপরে এই ডিম, কারণ ডিম অবার সিদ্ধ হয়ে গেলে খাইতে স্বাদ লাগে না, একবারে স্বাদ লাগে, প্লাস্টিকের মতো হয়ে যায় ডিমগুলি। এর জন্য আমি এটা বলো খাইলে পানিটা, তারপরে আর কি ডিম বেগুন। তো কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে বেশি জাল না ওঠে, আর শুকনো মরিচটা যে সাথে বাচ্ছিলাম ওইটা দিয়ে দিলাম। তো এটা এখন একটু বলো কাপসুক। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমি গলা টমেটোর পছন্দ করি না, বিদায় আমি এইভাবে টমেটোটা দিই, খাইতে স্বাদ লাগে আমার কাছে। বেগুন ভাজাটা আমি এক্সট্রা দিলাম আর কি আমার জন্য, কারণ আমি ডিম তো খাই না, এর জন্য। এই ডিম খাই না আমি, খেজুর বাগানের ডিম আমার কাছে গন্ধ আসে। অনেক মুরগি পালে এরা। ভাবছিলাম লন্ডন আমেরিকা এক দেশে যাব, কানাডা, যাদের জন্য যাইতে চাইছি, যাব না। নিজে যেই বেতন এই দেশে পাই, এই বেতন অনেক আলহামদুলিল্লাহ, কারো জন্য কোনো জায়গায় যাব না, কেউ কারো নাই পৃথিবীতে। তরকারিটা দারুণ হয়েছে। তা এখন হয়ে গেছে, এই মরিচটা বেশি সিদ্ধ করুম না, অল্প সিদ্ধর মধ্যেই থাকবো। এটা জাল না কিন্তু। আর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। অনেকই স্বাদ হয়েছে, অনেকই বাসনা ছুটছে আলহামদুলিল্লাহ। কালি জিরা ওগুলি বাজ্যা দেওয়ার এই তো হয়ে গেছে। আসেন সবার দাওয়াত, খেয়ে যান। এইভাবে দিন রান্না করলে ওয়াও, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, খুব স্বাদ হয়েছে একদম, খাইতে সেই টেস্ট হয়েছে ডিমগুলি। তো জানি না, আমার রুচিতে টানে না খেজুর বাগানের ডিম, কারণ একবার আমাকে চিকেন দিয়েছিল, চিকেনের মধ্যে অনেক গন্ধ আসছিল, এই কারণে সেই দিন থেকে আমি আর ভালোবাসি না এই দেশের বাসার ডিম। এই তো আমার ডিমের জাল সালুনাটা খুব টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকবারই বইলা ফেলাম, খুব টেস্ট হয়েছে। তাই সরি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসসালাম, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর যার মন চায়
শেষে আইসা পড়েন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন।